গত বছর রমজানের এই সময়ে প্রতি কেজি গাজর ও টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে, আর এবার বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ২৫ টাকা কেজি। গেলবারে ২০০ টাকার বেগুন এবার বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এক লাফে নিচে নেমে ৪ ভাগের ১ ভাগ দামে বিক্রি হচ্ছে মরিচ। গত রমজান থেকে আপনার এই রমজানের সবজির দাম অনেকই কম। যেমন ধরেন লম্বা বেগুনটা গত রমজানে ১০০-১৫০ এরকম দাম ছিল, ২০০ টাকা কেজিও ছিল। তো এবার রমজানে ৫০ টাকা ৬০ টাকা কেজি। এবারকার মোটামুটি তরকারির দাম কম আছে, গতবারের তুলনায় অনেক কম আছে। আগামী তো আমরা এর মেলা যেমন খাইতে চাই, আল্লাহ খাওয়ায় এই আছে আসলে আগের থেকে একটু ভালোই আছে, কিন্তু আরো একটু ভালো হলে আমাদের জন্য আর কি মধ্যবিত্তদের জন্য একটু সুবিধা হয় আর কি। নতুন করে দাম তো বাড়েইনি, বরং রমজান শুরুর পরপর দাম কমেছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম। এবছর মাল অপরিচিত মালই বেকায়দা মালই, বৃষ্টি কারণ না। পেঁয়াজও দিলাম, রসুন দিলাম, আলু এরাম মাটির তলের জিনিস বৃষ্টি হলে পচে যায়, এই জন্য দাম কম আছে মাল। অন্যান্য বছরের থেকে এবছর তুলনামূলক সব জিনিসের দাম কম আছে। মনে করেন এরকম যদি সবসময় দামটা কম থাকে আমরা খুশি আছি, নিম্ন শ্রেণীর মানুষের জন্য ভালো। এছাড়া দাম কমে স্থিতিশীল রয়েছে ছোলা ও চিনির দর। রিজনেবল দামে কিনে যে একটা রমজান কাটাতে পারছে, আমার মনে হয় আমার লাইফে, আমার এই ৪৬ বছর বয়সে আমি সর্বপ্রথম দেখলাম। সবচেয়ে বড় ব্যাপার হইতেছে সব ধরনের পণ্য বাজারে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল থাকার কারণে দ্রব্যমূল্যের দাম খুব একটা বাড়েনি, সবাই স্বস্তির সাথে বাজার করতে পারতেছে। এবার রমজানে এমন বাজার ব্যবস্থাপনার পেছনে পণ্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ আর চাঁদাবাজি কমে আসার মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমরা তো জানতে পারলাম যে আসলে এখানে সিন্ডিকেটকে কীভাবে আসলে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়, এবং একই সঙ্গে যে পণ্যগুলো, বিশেষ করে যে খাদ্যপণ্যের মধ্যে চালটা রয়েছে, চালের ক্ষেত্রে সংকট আছে, ভোজ্য তেলের বাজার সেখানে একটা অস্থিতিশীলতা আছে। তো সেইগুলোকে আরও কীভাবে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যায় সেই জন্যে পরিকল্পনা করতে হবে। এইদিকে রমজানে যাতে কেউ কোনো প্রকার অস্থিরতা তৈরি করতে না পারে, তাই রমজান শুরুর আগ থেকে এই বিষয়টি সরাসরি নিজে তদারকি করেছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি অক্টোবর মাসের থেকেই সবাইকে বলছেন, তার পুরো ক্যাবিনেটকে বলছেন যে এটা নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। সে তখন থেকে আমি যেটা স্মরণে আছে যে সমস্ত বাংলাদেশের যারা বড় বড় ইম্পোর্টার, কমোডিটি ইম্পোর্টার, তাদের সাথে সিরিজ আকার মিটিং হয়েছে, সবাই মিটিং করেছেন। আর একটা হচ্ছে যে এর উপরে পুরোপুরি কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিনকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে রমজানে কোনো ধরনের কোনো মার্কেট কোনো ম্যানিপুলেশন কেউ যাতে না করে। এই রমজানে বাজারে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কি করতে হবে এবং কি করণীয়, এ ব্যাপারে বেশ দক্ষতা অর্জন করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন, এমনটি মনে করছে সাধারণ মানুষ। তবে অনেকে বলছে শুধু রমজান মাস জুড়ে নয়, সারা বছরই যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে, এ ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেবে সরকার। তালুকদার বিপ্লব, IVTV, USA, ঢাকা।